নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? শিলনোড়া মিক্সার ছাড়াই কিভাবে আপনারা খুব সহজেই মশলা পেস্ট করে নেবেন। সুতোর রিল আপনারা ফ্রিজের মধ্যে রাখবেন কিসের জন্য? প্যান্টে আপনারা সাবানের ব্যবহার করবেন কেন? কিভাবে খুব সহজেই পেঁয়াজের মিহিকুচি করে নেবেন। হাতে গরম লাগা ছাড়া কিভাবে আপনারা গরম আলুর খোসা ছাড়িয়ে নেবেন। তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা জিন্স প্যান্ট। বাচ্চা থেকে বড় আমরা কম বেশি অনেকেই জিন্স প্যান্টের ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়, যখন নতুন জিন্স প্যান্ট কিনে নিয়ে আসা হয়, প্যান্টের যে চেনটা থাকে সেটা অনেকটাই টাইট থাকে, যার কারণে চেনটা যখন আমরা খুলতে যাই সহজে খুলতে পারি না। এমনকি যখন আমরা লাগাতে যাই সেক্ষেত্রেও কিন্তু সমস্যা হয়। অনেকটাই টানাটানি করতে গেলে অনেক সময় দেখা যায় চেনটাই কিন্তু কেটে যায়, আবারও বাজারে নিয়ে যেতে হয়, চেনটা আমাদের চেঞ্জ করিয়ে নিয়ে আসতে হয়। তবে আপনারা যখনই নতুন প্যান্ট কিনবেন আর যদি দেখেন চেনটা অনেকটাই টাইট রয়েছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন। তো কি করবেন চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথম প্যান্টের যে চেনটা রয়েছে সেটাকে খুলে নিতে হবে। তারপর নিয়ে নেবেন আপনারা যে কোনো মাখা সাবান। তবে যদি আপনারা নতুন সাবানের ব্যবহার করেন সেক্ষেত্রে জল দিয়ে একটু ভিজিয়ে নরম করে নেবেন। তারপর চেনের দুটো সাইডে সাবানটা এভাবে হালকাভাবে ঘষে নেবেন, যাতে করে সাবানের একটা আস্তরণ হয়ে যায়। তারপর যদি আপনারা চেনটা লাগান, দেখবেন চেনের যে টাইট ভাবটা থাকে সেটা কিন্তু চলে যাবে। সহজেই আপনারা চেনটা খুলতেও পারবেন, এমনকি লাগাতেও পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। যদি নতুন প্যান্ট কেনার পর আপনাদের এই সমস্যা হয়ে থাকে, একবার হলেও এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা কলা। কলা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আমরা কলা অনেকেই খেয়ে থাকি, বাচ্চারাও কিন্তু খেয়ে থাকে। তবে সমস্যাটা কী হয়, কলা যখন নিয়ে আসা হয় একেবারে হয়তো শেষ হয় না, কিছুটা খাওয়া হয় আর বাকিটা আমরা রেখে দিই। তবে সমস্যাটা কী হয়, কলার খোসাগুলো দেখবেন আস্তে আস্তে কালো হতে শুরু করে আর ভেতর থেকে কলাটা কিন্তু একদমই পচে যায়। এই ধরনের সমস্যা হলে আপনারা একটা কাজ করবেন, নিয়ে নেবেন একটা সুতির কাপড়ের টুকরো। এবার জল দিয়ে এটাকে ভালো করে আমি ভিজিয়ে নিয়েছি। এবার কলার যে বোটার অংশটা রয়েছে সেখান থেকেই কিন্তু কলাটা খারাপ হতে শুরু করে। তো আপনারা এই বোটার অংশে কাপড়ের টুকরোটাকে দিয়ে ভালোভাবে মুড়িয়ে একটা রাবার ব্যান্ড আটকে দেবেন। এইভাবে করে আপনারা যদি কলাগুলো রেখে দিতে পারেন তাহলে দেখবেন যতটা তাড়াতাড়ি কলাগুলো খারাপ হয়ে যায় ততটা তাড়াতাড়ি কিন্তু হবে না, আপনারা আরও বেশ কিছুদিন রেখে খেতে পারবেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সুতোর রিল। আমরা প্রত্যেকেই কিন্তু ছোটোখাটো টুকটাক সেলাই করার জন্য সুতো বাড়িতে রেখে থাকি। তবে সমস্যাটা কি হয়, সুতোগুলো যখন বাড়িতে বেশ কিছুদিন থেকে যায় অনেকটাই নরম হয়ে যায়, আর এই সুতো দিয়ে সেলাই করতে গেলে কিন্তু দেখা যায় ছিঁড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন সুতোটা একটু টানতে গেছি, ছিঁড়ে গেছিলো। এই ধরনের সমস্যা হলে তখন সুতোগুলো আমরা ব্যবহার করতে পারি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, সুতোর রিলগুলো রেখে দেবেন ডিপ ফ্রিজের মধ্যে 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10 মিনিট মতো ফ্রিজে রেখেছিলাম। এবার এখন সুতোর রিলগুলোকে বের করে নিচ্ছি। আগেই কিন্তু এই সুতোগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম, টানতে গিয়ে ছিঁড়ে গেছিলো, আর এখনও আবারও আমি আপনাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুতোটা আরও জোরে টেনে দেখাচ্ছি আপনাদের। এই সুতো কিন্তু এখন অনেকটাই মজবুত হয়ে গেছে, কোনোভাবেই কিন্তু সুতোটা ছিঁড়ছে না। তো আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, বেশ কিছুদিন বাড়িতে সুতোগুলো রয়ে গেছে, সহজে ছিঁড়ে যাচ্ছে, এই টিপসটা একবার হলেও ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কোনো জিনিসই কিন্তু ফেলনা হবে না, সব জিনিসই কিন্তু কাজে ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি। গরম আলুর খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়। কাজের তাড়া থাকলে, হাতে সময় না থাকলে কিছুক্ষণ অপেক্ষা করা, সেক্ষেত্রে গরম আলুর খোসা ছাড়াতে গেলে হাতে গরম লেগে যায়, হাত পুড়ে যায়। তো আপনাদের কাজের তাড়া থাকলে তখন একটা কাজ করবেন, নিয়ে নেবেন একটা কাঁটা চামচ, এইভাবে আলুর মধ্যে লাগিয়ে নেবেন। এবার যদি আপনারা এইভাবে করে আলুর খোসাটা ছাড়িয়ে নেন তাহলে দেখবেন হাতের মধ্যে কিন্তু একটুও গরম লাগবে না, সহজেই কিন্তু আপনারা আলুর খোসাটি ছাড়িয়ে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে কিন্তু সব আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা তাওয়া। রুটি করার জন্য আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো তাওয়ার ব্যবহার করে থাকি। তবে সমস্যাটা কি হয়,
রুটি করার পর তাওয়াটা কিন্তু প্রত্যেকেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিচেনের একটা সাইড করে রেখে দিই। তবে পরবর্তী সময় আবারও যখন আমরা তাওয়াটা ব্যবহার করি সেক্ষেত্রে আবারও আমাদের ভালোভাবে ধুতে হয়। যদি না ধুয়ে ব্যবহার করি অনেক সময় দেখা যায় ছোটোখাটো পোকামাকড় টিকটিকি মুখ দিয়ে দেয়, আর সেই তাওয়ায় যদি আমরা রুটি করি শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তো আপনারা একটা পরিষ্কার পলিথিন নিয়ে নেবেন। রুটি করার পর যখন তাওয়াটা ধুয়ে পরিষ্কার করে রাখবেন তখন যদি একটা পলিথিনের মধ্যে আপনারা এভাবে রেখে দিতে পারেন তাহলে দেখবেন কোনো পোকামাকড় টিকটিকি কোনো কিছুই মুখ দিতে পারবে না। তাছাড়াও বারবার তাওয়াটা কিন্তু ধুতেও হবে না, আপনারা এখান থেকে বের করে রুটি কিন্তু করতে পারবেন, যার কারণে অনেক দিন তাওয়াটা ব্যবহার করতে পারবেন, খারাপ হবে না। এখন চলে যাচ্ছি, আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্না বান্না করার জন্য কম বেশি ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখবেন আমরা এমন কিছু রান্না বান্না করি যেগুলোতে পেঁয়াজের মিহি কুচির প্রয়োজন হয়ে থাকে। তবে অনেকেই আমরা চপারের সাহায্যে মিহি কুচি করি, তাছাড়াও অনেকে ছুরি বা বটির সাহায্যে মিহি কুচি করে নিই। তবে সমস্যাটা কি হয়, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে পেঁয়াজের মিহি কুচি করতে গেলে অনেক সময় হাত কেটে ফেলে। তবে আপনারা কি করবেন, তো প্রথমে পেঁয়াজের বোটার অংশটাকে কেটে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। তারপর আপনারা ছুরি বা বটির সাহায্যে এইভাবে করে পেঁয়াজের ওপরের সাইড থেকে কাট করে নেবেন। তবে একদম নিচের সাইড পর্যন্ত কিন্তু করবেন না, নিচের সাইডটা যাতে জয়েন্ট থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কিন্তু কাজটি করে নিয়েছি। এবার আপনারা পেঁয়াজটিকে এভাবে একটা হাতের সাহায্যে চেপে ধরবেন, অন্য হাতের সাহায্যে ছুরিটাকে ধরে আপনারা যদি এইভাবে করে পেঁয়াজটা কুচি করেন তাহলে দেখবেন সহজেই কিন্তু পেঁয়াজটা কুচি করে নিতে পারবেন। তবে এইভাবে যদি ধরতে পেঁয়াজটা অসুবিধা হয় সেক্ষেত্রে ওপরের সাইড থেকে ধরে পেঁয়াজটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করেও কিন্তু পেঁয়াজের কুচি করে নিতে পারবেন। এইভাবে যদি পেঁয়াজের কুচি করেন আপনাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তবে এর থেকেও যদি আপনারা পেঁয়াজের মিহি কুচি করতে চান সেক্ষেত্রে আপনারা ছুরিটাকে দুটো হাতের সাহায্যে এভাবে করে ধরে নেবেন। তারপর যদি এরকম করতে থাকে খুব সুন্দরভাবে পেঁয়াজের মিহি কুচি হয়ে যাবে, আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। একটা তেলের প্যাকেট, আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তেল ব্যবহার করে থাকি রান্নার জন্য। তবে এই তেলের প্যাকেটগুলো কিন্তু কেউই কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তবে তেলের প্যাকেট ফেলে না দিয়ে আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করতে পারেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। একটা কাঁচির সাহায্যে প্যাকেটের সামনের অংশটাকে কেটে নিয়েছি, যদি তেল থাকে সেটাকে বের করে নেবেন। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আমরা এই ধরনের মশলা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো রান্নার জন্য ব্যবহার করে থাকি। তবে অনেক সময় দেখা যায় এখন চাকরির সূত্রে বা পড়াশুনোর সূত্রে অনেকে বাইরে থাকে, তাছাড়াও আমরা যদি বাইরে কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে অনেক সময় আমাদের অনেকেরই কাছে বাচ্চাও থাকে। আমরা অনেকে বাইরের রান্না করা খাবার বাচ্চাদের খাওয়াতে পছন্দ করি না, সেক্ষেত্রে নিজেরাই অনেক সময় রান্না করে নিই। তবে মশলার জন্য আমরা কিন্তু কেউই বাড়ি থেকে মিক্সার বা শিলনোড়া ব্যবহার করতে পারি না। হাতের কাছে যদি আপনাদের কাছে শিলনোড়া মিক্সার কোনো কিছুই না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে খুব সহজেই মশলা পেস্ট করবেন। এর প্যাকেটটা কেটে নিয়েছিলাম, তার মধ্যেই আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে দিয়েছি। প্যাকেটটাকে মুড়িয়ে একটা তালা নিয়েছি, পুরনো তালা আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে, আর যদি পুরনো না থাকে সেক্ষেত্রে ব্যবহার করা তালারও ব্যবহার করতে পারেন। তারপর আপনারা কিছুবার যদি আঘাত করে নিতে পারেন তাহলেই দেখবেন আপনাদের মশলাটা কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে। অনেক সময় বাইরে ঘুরতে গেলেও কিন্তু আমাদের প্রত্যেকেরই কাছে তালা চাবি থাকেই। তো এইভাবে কিন্তু আপনারা শিলনোড়া মিক্সার ছাড়াই সহজেই মশলা পেস্ট করে নিতে পারবেন। প্যাকেটের মধ্যে যেটুকু মশলা রয়েছে জল দিয়ে সেটাও ব্যবহার করতে পারেন। মশলা পেস্ট করছি বলে যে আপনাদেরও করতে হবে তা কিন্তু নয়, যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা ফোন। তো আমরা এখন কিন্তু প্রত্যেকেই এই ধরনের কোনো না কোনো ফোনের ব্যবহার করে থাকি। তবে কোনো কারণবশত যদি আমাদের ফোনের সিম কার্ড বা মেমোরি কার্ডটা খোলার প্রয়োজন হয় আর হাতের কাছে যদি ফোনের পিন না থাকে বা হয়তো আছে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছেন না বা হয়তো বাইরে কোথাও গেছেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমাদের প্রত্যেকটি মহিলার কাছেই কিন্তু কানের দুল থাকেই। তো আপনারা কানের দুলটা খুলে এইভাবে যদি আপনারা পিনের মতো ব্যবহার করে নেন তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনাদের ফোনের সিম কার্ড, মেমোরি কার্ড প্রয়োজনের সময় বের করে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে, ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।